প্রথম তোমরা হাত দ্বারা হস্ত দ্বারা বারণ করো। তারা আছে 10 জন, তুমি আছো একজন, তুমি তাদের সাথে পারবা না, হস্ত দ্বারা বারণ করতে পারবা না। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, হাত দ্বারা পারো নাই, মুখ দ্বারা বারণ করো। মুখ দ্বারা পারলে তোমার হাড্ডি গুটি ক্ষয় হালাইবে, মুখ দ্বারা পারো নাই। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, হাত দ্বারা পারো নাই, মুখ দ্বারা পারো নাই, অন্তরে অন্তরে ঘৃণা করো। তুমি যখন অন্তরে অন্তরে ঘৃণা করবা, তারা দেখবে না, তোমার উপরে কোনো আক্রমণ করতে পারবে না। তোমার অন্তরটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালেকশন লাগাই দেবা। আল্লাহ গো, হস্ত দ্বারা পারলাম না, মুখ দ্বারা পারলাম না, অন্তর দ্বারা ঘৃণা করলাম অসৎ কাজকে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মুমিন, হস্ত দ্বারা পারো নাই তুমি, মুখ দ্বারা পারো নাই, অন্তরেও ঘৃণা করো নাই, ওয়াজালিকা আযআফুল ঈমান, তুমি দুর্বল ঈমানের পরিচয় দিও না। তুমি 3টার 2টা না পারলে 3 নাম্বারটা তুমি গ্রহণ করো, অন্তরে অন্তরে ঘৃণা করো, কিন্তু তুমি অসৎ কাজকে সাপোর্ট করো না, দুর্বল ঈমানের পরিচয় দিও না। ওয়াজালিকা আযআফুল ঈমান, দুর্বল ঈমান নিয়ে যদি তুমি আমার দরবারে হাজিরা দাও, ওই দুর্বল ঈমানের উপরে গুরুস মারা হবে, এমন ভাবে মারা হবে, তখন তুমি মৃত্যুর কামনা করবা কষ্টের ঠেলায়, কিন্তু তোমাকে আর মৃত্যু দেওয়া হবে না। মৃত্যু তো একবার হয়ে গেছে, এই দুনিয়া থেকে তুমি রূপ পাল্টাইয়া কবরের জগতে চলে যাবা। কবর থেকে যখন তোমার উপর আবার রূহ দান করা হবে, তখন আর মৃত্যু হবে না, ওই কিয়ামত শেষ হয়ে যাবে, হস্তদার সব শেষ হয়ে যাবে, কিন্তু আর মৃত্যু নাই। খবরদার খবরদার, ওয়াজালিকা আযআফুল ঈমান, দুর্বল ঈমান নিয়ে আমার দরবারে আসিও না। 3টার 2টা না পারলে 3 নাম্বারটা তোমরা গ্রহণ করিও, অন্তরে অন্তরে অসৎকে তোমরা ঘৃণা করিও। জোরে বলুন সুবহানাল্লাহ।